আসসালামু আলাইকুম। রমজানের বিদায়ের পর আমাদের মাঝে উপস্থিত হয় হিজরি ক্যালেন্ডারের দশম মাস শাওয়াল। আমরা অনেকেই মনে করি রমজান শেষ মানেই ইবাদতের মৌসুম শেষ, কিন্তু আসলে শাওয়াল মাস হলো আমাদের জন্য একটি এসিড টেস্ট বা পরীক্ষা। রমজানে আমরা যা অর্জন করেছি তা কি ধরে রাখতে পারছি? আজকের দীর্ঘ আলোচনায় আমরা জানব শাওয়াল মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট, এই মাসে ঘটে যাওয়া ইসলামের বড় বড় ঘটনাবলী এবং কেন এই মাসের 6টি রোজা রাখা হাজার বছরের সোয়াবের সমান। ভিডিওটি একটু দীর্ঘ হলেও এটি আপনার ঈমানি চেতনাকে নতুন করে জাগ্রত করবে ইনশাআল্লাহ। ইসলামিক ইতিহাসের এই অজানা তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের দ্বীনি পরিবারের সদস্য হতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরবি শাওয়াল শব্দের অর্থটি হলো উন্নীত করা, বহন করা বা উপরে ওঠা। তৎকালীন আরবে উটের দুগ্ধ কমে যাওয়া বা উট লেজ উঁচু করার সময়কে কেন্দ্র করে এই নাম রাখা হয়েছিল। কিন্তু ঐতিহাসিক একটি মজার তথ্য হলো জাহেলি যুগের আরবরা শাওয়াল মাসকে অশুভ মনে করত। তারা ভাবত এই মাসে বিয়ে শাদী করলে বরকত হয় না বা অমঙ্গল ঘটে। ইসলামের আগমন এই কুসংস্কারকে ভেঙে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মা আয়েশা রাদিয়াল্লাহুকে এই শাওয়াল মাসেই বিবাহ করেছিলেন এবং এই মাসেই তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল। এর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন যে আল্লাহর সৃষ্টি কোনো মাস বা কোনো দিন কখনোই অশুভ হতে পারে না। শাওয়াল মাসকে স্পেশাল করার সবচেয়ে বড় আমল হলো এর 6টি রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপর শাওয়ালে 6টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। গাণিতিক হিসাব, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন একটি নেক আমলের সওয়াব 10 গুণ দেওয়া হয়। তাহলে 30টি রমজানের রোজা 10 দিয়ে গুণ করলে হয় 300 দিন। এরপর 6টি শাওয়ালের রোজাকে 10 দিয়ে গুণ করলে হয় 60 দিন, মোট 360 দিন বা এক চন্দ্র বছর। সুবহানাল্লাহ, মাত্র 6টি রোজা আমাদের সারা বছর রোজা রাখার সওয়াব এনে দিচ্ছে। এই রোজাগুলো আপনি মাসের যে কোনো সময় রাখতে পারেন, টানা রাখতে পারেন অথবা ভেঙে ভেঙেও রাখতে পারেন। শাওয়াল মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে ইসলামের বেশ কিছু বাক পরিবর্তনকারী যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথম হলো উহুদ যুদ্ধ। হিজরি 3য় সনের শাওয়াল মাসে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলমানদের জন্য অনেক বড় শিক্ষা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার ফলে বিজয়ের দ্বারপ্রান্ত থেকে পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল এবং 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এরপর খন্দক যুদ্ধ হয়েছিল, যাকে আবার আহজাবও বলা হয়। হিজরি 5ম সনের শাওয়াল মাসে মদিনা রক্ষার সেই ঐতিহাসিক পরিখা খনন এবং কাফেরদের সম্মিলিত শক্তির বিরুদ্ধে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছিল। এরপর আছে হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পর হিজরি 8ম সনের শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধ হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের শেখায় যে ইবাদতের পাশাপাশি জান মাল দিয়ে আল্লাহর দ্বীন রক্ষা করার সংগ্রামও এই মাসেই শুরু হয়েছিল। অনেক উলামায়ে কেরাম বলেন, কোনো ইবাদত কবুল হওয়ার বড় লক্ষণ হলো সে ইবাদতের পর আরও নেক কাজ করার তৌফিক পাওয়া। আপনি যদি রমজানের পর শাওয়াল মাসেও নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং রোজা ধরে রাখতে পারেন, তবে বুঝে নেবেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন। শাওয়াল হলো আমাদের জীবনের ধারাবাহিকতা রক্ষার মাস। আমরা যেন রমজানি মুসলিম না হয়ে সারা বছরের খাঁটি মুসলিম হতে পারি, শাওয়াল আমাদের সেই শিক্ষাই দেয়। পরিশেষে শাওয়াল মাস আমাদের অলসতা কাটিয়ে আবারও কর্মচঞ্চল হওয়ার মাস। আসুন এই মাসের 6টি রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের সারা বছরের সোয়াবের খাতা পূর্ণ করি। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শাওয়াল মাসের গুরুত্ব ও ইতিহাস নিয়ে কথা বলেছি।
এই তথ্যগুলো যদি আপনার কাছে নতুন মনে হয় তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ যদি এই 6টি রোজা রাখতে অনুপ্রাণিত হয় তবে তার সমপরিমাণ সোয়াব আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে যোগ হবে ইনশাআল্লাহ। নিয়মিত এমন বিশ্লেষণধর্মী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে শাওয়াল মাসের বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।